হ্যালো, আমরা এখন চলে যাচ্ছি রাফটিংয়ে। আর আমাদের একটু লেট হয়েছে, সবাই অলরেডি পৌঁছে গেছে। সো আমরা একটু দ্রুত চলে যাচ্ছিলাম নদীর পাড়ে, যেখানে রাফটিং নিয়ে গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন কি করতে হবে কি করতে হবে না। মেইনলি রাফটিং করেছিলাম আমরা ত্রিশুলি রিভারে, নেপালের। আর এটা পার পার্সন 1500 করে। আর সুইম না জানলেও আপনি এখন রাফটিং করতে পারবেন। খুব মজার একটা আমার গ্রেট এক্সপিরিয়েন্স হয়েছে রাফটিং করে। আসলে বাংলাদেশে অনেক রিভার আছে, এই ধরনের মানে সুযোগ করা উচিত, যেটা আমি বাংলাদেশে খুব কম দেখেছি। যাই হোক, এখানে আমাদের গাইড বুঝিয়ে দিচ্ছিলেন আমরা 15 কিলোমিটার যাবো রাফটিং করে, রাফটিংয়ের সময় কোন রিয়াকশন দিলে কী করতে হবে। যাই হোক, আমরা প্যারাল হাই ফাইভ করে বোটে বসে রেডি হয়ে গেলাম রাফটিং স্টার্ট করার জন্য। তো খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এখানে আমরা মাঝপথে থেমে ক্লিপ জাম্প করব। আর আমি তো সাঁতার জানি, সো আমার ভয় কিছু ছিল না। বাট আমার হাজব্যান্ড সাঁতার জানে না, তারপর সে করেছে, যেটা একটা ব্রেভ একটা স্টেপ ছিল। তো এটাও খুব ফান ছিল। আর আমার হেলমেটটা খুব বড় ছিল, যার কারণে নাকটা একটু কেটে গিয়েছিল সাইডে। এটা হেলমেটের জন্য হয়েছিল, কারণ হেলমেটটা আমার সাইজ বড়। আর আমার হাজব্যান্ড সাকসেসফুলি এটা কমপ্লিট করেছে। আর অনেকেই ছিল যারা তো অনেকবার টাইম জাম্পটা করেছে। তারপর ওকে আমি টেনে টেনে পাড়ার দিকে নিয়ে এসি। বোটটাও আমাদের হেল্প করেছে। আর ফাইনালি আমাদের রাফটিংটা শেষ হয়। সেখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি। আর এখানে প্রচুর পাথর, 1 মিনিটের মতো হাঁটতে হয়, নিচে চলে যাই। আর ফাইনালি আমরা ব্যাক করি হচ্ছে একটা পিক আপ ভ্যান। তো ব্যাক করার আগে কিছুক্ষণ ফটোশ্যুট করি, ভিডিও করি, এনজয় করি। আর ডেফিনেটলি বলা যায় এটা আমার একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। আর যারা নেপালে ঘুরতে আসবেন, অবশ্যই আমি রিকমেন্ড করবো রাফটিং করার জন্য। ওকে, থ্যাংক ইউ।